বাইরে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে ছাইরা যখন বিদেশের মাটিতে এসেছি, তখন বুঝতে পারছি যে আসলে বিদেশ আসার পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের গুরুত্বটা যে কত বেশি। কারণ একটা সময় ছিল যখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতাম যে বিদেশে যাব, বিদেশে যাওয়ার পর টাকা ইনকাম করবো, একটা সময় অনেক বড় হবে, সেই স্বপ্ন নিয়ে কিন্তু বিদেশের মাটিতে পাড়ি দিয়েছি। আসলে বিদেশে আসার পর বোঝা যায় রে ভাই, যে দিন শেষে কতটুকু কষ্ট করে টাকা উপার্জন করতে হয়। বড় উপরে ওঠা অত সোজা না। উপরে উঠতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। পরিশ্রম করতে করতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, তারপরও কিন্তু দেখবেন যে আপনি পরিশ্রম করতে করতে শরীরটা সকালে যখন একবার আপনি ক্লান্ত হয়ে যাবেন, দিন শেষে তারপরও দেখবেন যে আপনি তারপরও টাকার পিছনে দৌড়াবেন। দৌড়াইতে দৌড়াইতে একটা সময় কিন্তু শেষ হয়ে যাবে আপনার। তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার জীবনে আপনি কি করেছেন। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে আপনি কি করেছেন, তখন আপনার সময় কিন্তু ফুরিয়ে যাবে। তাই আপনাকে সময় থাকতেই আপনাকে বুঝতে হবে, জানতে হবে প্রবাসে একটা টাকা ইনকাম করতে শরীরের কতটুকু ঘাম ঝরাতে হয় শুধু একটা প্রবাসী জানে। তাই সময় থাকতে সবকিছু করতে হবে। সময় যদি হারিয়ে ফেলেন, সময় হারানোর পরে যদি আপনি আফসোস করেন, সেটা হলো আপনার ব্যর্থতা। সেই ব্যর্থতা গ্লানি মুছতে হলে আপনাকে অবশ্যই কিছু কিছু টাকা আপনাকে সঞ্চয় করে রাখতে হবে। 1 টাকা হোক, সেটা 2 টাকা হোক, দিন শেষে দেখবেন যে এটা এমন একটা সময় আসবে, সেই সময় দেখবেন যে আপনার এই টাকাটাই আপনার সর্বসঙ্গী হয়ে থাকবে, সর্বস্ব সঙ্গী হবে এই টাকাটাই। আর আপনি যতই আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদেরকে টাকাগুলো দেন নাই কেন, তারা কিন্তু কোনো কাজে আপনার আসবে না। তারা এক সময় আপনার যখন দূর সময় চলে আসবে, তখন কিন্তু তারা দূরে সরে যাবে, তখন কিন্তু আপনাকে কাছে পাবেন না। ভাই, বিদেশে আসার সময় একটা টাকাও কিন্তু মানুষের কাছ থেকে কিন্তু আপনি হাওলাত হিসাবে পাবেন না। অত বিভিন্ন ভাবে আপনি কিন্তু কলা কৌশল ভাবে যে কোনো ভাবে আপনার টাকাটা ম্যানেজ করতে পারছেন, কিন্তু কারো কাছ থেকে আপনি 1 টাকা হাওলাত চাইলে আপনাকে দিবে না। যখন আপনি কোটি কোটি টাকা থাকবে, তখন দেখবেন যে আপনার, যখন আপনার যেখানে যার কাছে না থাকবে, সেও কিন্তু আপনাকে টাকাটা দেওয়ার জন্য চিন্তা করবে যে আসলে সে আমার কাছে চাইছে, না দিলে আমার মান সম্মান থাকে না। এটা কিন্তু অনেক মানুষে ভাবে। তাই আমাদের সময় থাকতে সবকিছু বুঝতে হবে, বুঝে কিন্তু প্রবাসী জীবন পাড়ি দিতে হবে। কারণ প্রবাসটা হলো ক্ষণস্থায়ী। এখানে আপনি আসছেন, কিছুদিন কাজ কাম করবেন, অত কেউ 10 বছর, কেউ 15 বছর, তারপরে কিন্তু আপনি নির্দিষ্ট সেখানে কিন্তু আপনাকে যেতে হবে। তাই আপনাকে যেটাই করেন না কেন, যত টাকা ইনকাম না করেন না কেন, সেটা থেকে আপনি অল্প কিছু হলেও সঞ্চয় করে রাখেন। কোনো না কোনো সময় এই টাকাটা আপনার উপকারে আসতে পারে। যখন আপনি প্রবাস জীবন শেষ করে দেশের মাটিতে যাবেন, তখন দেখবেন যে আপনার যদি আপনার না থাকে, যদি আপনি অল্প পরিমাণে টাকা ইনকাম করে দেশে চলে যান, দেখবেন একটা সময় আপনার টাকাগুলো ফুরিয়ে আসবে, তখন কিন্তু আপনার পাশে কিন্তু আর কাউকে পাবেন না। তাই অবশ্যই আপনাকে কিছু কিছু টাকা সঞ্চয় করে রাখতে হবে। যদি সঞ্চয় করে রাখেন, তাহলে দেখবেন যে আপনি বিদেশের জীবন শেষ করে যখন আপনি আবার দেশে যাবেন, দেশে যাই যারা আপনি যখন কিছু, আপনি দেশে যাই কিন্তু কিছু করতে পারবেন না, দেখবেন যে কিছুদিন আপনার সময় নিবে। এই সময়টা যদি আপনি ব্রেকআপ দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু কিছু টাকা সঞ্চয় করে রাখতে হবে, নিজের কাছে রাখতে হবে। কারণ সেটা আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা যখন প্রবাসে আসেন, আসার পর এই জিনিসটা একটু চিন্তা করবেন। চিন্তা করে আপনাদেরকে পরিবারের প্রতি, বন্ধু বান্ধব যতই থাকুক না কেন, তাদের প্রতি একটু হলেও আপনাদের মায়া কমাই দিতে হবে। আপনি যদি মায়া কমা না কমান, তাহলে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না।